গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠি, আর এখন শুয়ে আছি আর একটু রেস্ট করছি শুয়ে শুয়ে শুয়ে। আর এইদিকে আমার পুরো বিছানা ঘর গুছানো এখনো বাকি আছে, বিছানাটাও রয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বরকে রান্না করে দিয়ে দিয়েছি, তো বর চলে গেছে অফিসে। আর আমার এখনো কাজ বাকি আছে, তো কাজগুলি সেরে নেব এখন। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। আর এখন যেহেতু আমার ওই 8 মাসের শেষের দিকে চলছে, মানে শেষ সপ্তাহ চলছে, তো এত ঝটফট করে আগের মতো কাজ করতে পারি না, তাড়াহুড়ো করে এখন একটু আস্তে আস্তে কাজ করি, তাড়াতাড়ি সারতে পারি না। তো আজকে যাব একটু ডক্টরের চেক আপের জন্য, আজকে যাব ডক্টরের কাছে। তো ভাবলাম সকালে কাজকর্ম সেরে নিই তাড়াতাড়ি করে। তো ডক্টরের কাছে যাব বিকেলবেলা। তো তো এইদিকে আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বিছানার সামনে যে দেখছো একটা মেশিন আছে, তো এই মেশিনটাতে বিয়ের আগেও কাজ করেছি, বিয়ের পরেও প্রচুর কাজ করেছি, কিন্তু এখন প্রেগনেন্সির জন্য কাজ করতে পারি না। যাই হোক, পরে আবার করব। আর আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর বলছি যে আমি প্রচুর মোটা হয়ে গেছি আগে থেকে। আর স্বাভাবিক মোটা তো হওয়ারই কথা, আর আমি এই মোটাটাকে অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, স্নান করে এসে ঠাকুর করে মম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আমি প্রত্যেক দিনেরই কাজ আমি স্নান করে এসে জ্বালিয়ে দিই। তো এখন আমি ভাত খাবো, তো এইদিকে মাছের তরকারি বানিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টি লাউয়ের ভাজা, তো আমি সেটা দিয়ে সকালের খাওয়ার সেরে নেব। তো স্নান করে এসে আমি ভাতটা খেয়ে নিয়েছি, ভাত খাওয়া সেরে নিয়েছি, তারপরে এখন একটু রেস্ট করব। আর এইদিকে আমার দেওয়ালের মধ্যে লাগিয়েছি কিউট কিউট বেবির ফটো। তো এইদিকে আমি এখন রেস্ট করবো একটু সময় ঘুমিয়ে, তারপর তো ডক্টরের কাছেও যেতে হবে, তাই একটু রেস্ট করে নিচ্ছিলাম। তো রেস্ট করে উঠে পড়েছি ঘুম থেকে। তো আমার বিকেলে ডক্টরের কাছে যাওয়ার টাইম হলো বিকেল 4টা। তো 4টার সময় যাব, তার আগে কাজগুলি সেরে নেব, যা টুকটাক কাজ আছে। তো আমি কাজগুলি প্রায় সেরে নিয়েছি। আর এদিকে এখনও প্রচণ্ড রৌদ্র, রৌদ্র এখনও কমেনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই পরিবেশটা। তো এই দেখো পরিবেশটা, এখন বাজে 4টা, কিন্তু এখনও পুরো রৌদ্র রয়েছে, রৌদ্রটা যায়নি। তো ভাবলাম রেডি হওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি একটা জিনিস। তো আমি মিশো থেকে কয়েকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম গলার মঙ্গলসূত্র, তো সেটাই আজকে এসেছে। তো ভাবলাম, আমি তো নিজে এখনও খুলে দেখিনি, তো ভাবলাম খুলে দেখেও নেব, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো এটা খুলেছি, তো 4টা মঙ্গলসূত্র একসাথে দিয়েছে, অনেক অল্প দামে, ভালোই পেয়েছি। তো এখন খুলে দেখবো, চলো দেখি ভালো হয়েছে কিনা। এই দেখো প্রথম মঙ্গলসূত্র খুব সুন্দর হয়েছে, আমার মানে খুবই ভালো লেগেছে, যেমন দেখেছি তেমনই এসেছে। তো এটা হলো 2 নম্বরটা, খুব সুন্দর কিউট একটা মঙ্গলসূত্র। আর এটা হলো 3 নম্বর। তো এই মালাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, খুব পছন্দের একটা মালা, খুব সুন্দর কিউট। তো দুঃখের বিষয় হলো যে আমার লাস্টের যে মালাটা ছিল সেটা ছিল ছেঁড়া। তো যেহেতু আমার প্রত্যেকটি মালা ভালো লেগেছে, তার জন্য এটা রিটার্ন করব না। একটা মালার জন্য আমি কি রিটার্ন করে দেবো? কখনোই করব না। তো এই দিকে আমি পুরো রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর এই কুর্তিটা লাগিয়েছি, কত সুন্দর কুর্তিটা। আর যেহেতু আমার একটাও কুর্তি আমার গায়ে হচ্ছে না, আমার এই একটা লাস্ট ছিল কুর্তি, এটা আমার গায়ে হচ্ছে, আর বাকি একটাও মানে আমার গায়ে হচ্ছিল না। তো এই কুর্তিটা আমার অনেক ফেভারিট একটা, মানে ভালো লাগে এই কুর্তিটা। যাই হোক, এটা আমার গায়ে হয়েছে। তো এখন চলে যাব ডক্টরের কাছে, গাড়িও চলে এসেছে। আর আমি একা যাব না, আমার সাথে আমার জালও যাবে। তো চলো ডক্টরের কাছে যাওয়া যাক। আর আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ব্যাগের মধ্যে আমার সব ডক্টরের রিপোর্ট নিয়ে নিয়েছি, যা যা লাগবে। আর এইদিকে আমি পুরো রেডি, এখন যাব ডক্টরের কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর চলো আমি ডক্টরের কাছে যাই। আর আজকে হয়তো ডক্টরের কাছে গেলে আমাকে ডেট দিয়ে দেবে। চলো টাটা, বাই।